বিষ্ণুপুরে ওভারব্রিজে বিজেপির পতাকা লাগানো নিয়ে শাসক বিরোধী তরজা তুঙ্গে। বৃহস্পতিবার 3টে নাগাদ আমাদের ক্যামেরার মুখোমুখি হয়ে কি বলছে বিজেপি এবং তৃণমূল শোনাবো। বিষ্ণুপুরে রেল লাইনের ওপর জাতীয় সড়কের ওভারব্রিজে ট্রায়াল রান শুরু হতেই একেবারেই বিজেপি কর্মী সমর্থকেরা পতাকায় ছয়লাভ করে দেয়। ওভারব্রিজে রেল লাইনের ওপরের অংশটুকু একেবারেই দলীয় পতাকায় ভর্তি করে দেয়, যা নিয়ে ময়দানে নেমেছে তৃণমূল। পাল্টা প্রতিক্রিয়া বিজেপির। তৃণমূলের দাবি, বিজেপি ওভারব্রিজে পতাকা লাগিয়ে অস্তিত্ব বাঁচানোর লড়াই করছে। এটা বিজেপির নোংরা রাজনীতি। ওভারব্রিজ উদ্বোধন করবে রাজ্য সরকার। অন্যদিকে বিজেপির দাবি, পতাকা লাগানো হাতিয়ার নয়, হাতিয়ার মানুষের গণতন্ত্র অধিকার, হাতিয়ার হচ্ছে উন্নয়ন। উদ্বোধনের আগে ব্রিজটি চালু হয়ে গেল কেন? এখানে কেন্দ্রের মন্ত্রী আসবে, কেন্দ্রের দল আসবে, কেন্দ্রের টাকা দিয়ে তৈরি হয়েছে। এজন্য ভারতীয় জনতা পার্টি কর্মীরা তা জানান দিচ্ছে পতাকা লাগিয়ে। সাধারণ মানুষকে এখানে জানান দেওয়া হচ্ছে, মানুষকে ভুল পথে চালনা করছে লোকাল প্রশাসন। আসল কথা, পতাকা দেখে তৃণমূল ভয় পাচ্ছে। আমাদের ক্যামেরার মুখোমুখি হয়ে বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সহসভাপতি দিব্যেন্দু ব্যানার্জি কি জানাচ্ছেন শোনাবো, এবং শোনাবো বিষ্ণুপুর সাংগঠনিক জেলা বিজেপির মুখপাত্র দেবপ্রিয় বিশ্বাস কি বলছে। শুনুন পরপর তাদের প্রতিক্রিয়া। কিভাবে দেখছেন? বিজেপি এটাকে লোকসভার ভোটের একটা হাতিয়ার করার চেষ্টা করছে। বিজেপি জানেই না যে ব্রিজটা যে দুদিনকার জন্য চালু হয়েছে, সেটা আমাদের জেলা প্রশাসন দুদিনকার জন্য ট্রায়াল হচ্ছে, এবং সেটার নিচে একটা ড্রেন হবে, সেই জন্যই এখন উপরটা দুদিনকার জন্য খোলা হয়েছে। এখানে বিজেপির রাজনীতির কোনো প্রশ্নই ওঠে না। কারণ কি, ব্রিজ রাজ্য সড়ক, রাজ্য সরকারের, এবং অধিকাংশটাই আমাদের জেলা প্রশাসনের এবং সরকারিভাবে হচ্ছে। সেখানে বিজেপির প্রশ্নই ওঠে না তাদের কোনো উদ্বোধনের বা তাদের কোনো পতাকা টাঙানোর। রাজনীতি করার জন্য প্রশাসন, আমাদের সরকার, আমাদের রাজ্য সরকার এটার উদ্বোধন করে, এবং এখানে বিজেপি নোংরা রাজনীতি করার জন্য এই দলীয় পতাকা টাঙিয়ে চমক সৃষ্টি করছে। নিজেদের যেখানে পায়ের তলার মাটি নেই, তারা তার জন্যই এখন উদ্বোধনই হলো না, সেখানে তারা পতাকা টাঙিয়ে তারা নিজেদের কোলে ঝোল টানার চেষ্টা করছে, দেখাবার চেষ্টা করছে মানুষকে। পতাকা দেখিয়ে মানুষের মনকে চেষ্টা করছে যে আমরা আছি, অস্তিত্ব রক্ষার চেষ্টা, এটা আর কিছু নয়। এটা ওদের প্রাণপণ চেষ্টা কি করে নিজেদের অস্তিত্ব রক্ষা করা যায়। আমি তো বললাম যে হাতিয়ার পতাকা বা অন্য কিছু না, হাতিয়ার হচ্ছে মানুষের গণতান্ত্রিক অধিকার, হাতিয়ার হচ্ছে উন্নয়ন। আজকে এরা যে হঠাৎ করে ব্রিজটা চালু করলো, উদ্বোধনের আগে ব্রিজটা চালু হয়ে গেল। এখানে কেন্দ্রীয় মন্ত্রী আসবে, কেন্দ্রীয় দলের কেন্দ্রের টাকাতে তৈরি হয়েছে। তো তার জন্য আমার কথা হচ্ছে ভারতীয় জনতা পার্টির লোকরা সেটা জানান দিচ্ছে যে এরকম কি বলে না, এটা আপনার রাজ্য সরকার বা মানে এখানকার যে লোকাল প্রশাসন আছে তারা ভুল পদক্ষেপ নিয়েছে, যে তারা আমাকে জোর করে এটা এক প্রকার নিজেদের খুশি মতো আর কি, মানে সরকারটা চলছে তো নিজেদের খুশিতে, তো তারা ব্রিজটাকে চালু করে দিয়েছে। ব্রিজটাকে এইভাবে চালু করার কোনো মানেই হয় না। এখানে উদ্বোধন হোক, তারপরে একটু মানুষ সবাই একটু উপভোগ করুক, তারপরে চালু হোক, কোনো আপত্তি নেই। তো মানুষের সুবিধার জন্যই তো ব্রিজটা কেন্দ্রীয় সরকার টাকা দিয়েছে, নাহলে রাজ্য সরকারের টাকায় তো কোনো কিছু কুলোয় না। তো ব্রিজ ভেঙে পড়ে আছে। উন্নয়নের কথা আপনি দেখবেন, এখানে ব্রিজ ভেঙে পড়ে আছে, কই একদিন ধরে রাজ্য সরকারের কোথায় কাজ হচ্ছে। তাই আমার মনে হয় যে এগুলো ওনাদের উচিত যে যেখানে যেভাবে যা সম্মান যেটা দেওয়া, সেটা কোনোদিন তৃণমূল কংগ্রেস শেখেনি আর শিখবেও না। পতাকা লাগিয়ে দেখবেন কত সুন্দর লাগছে ব্রিজটাকে, আপনি একটু ছবিটা তুলে দেখবেন যে কত সুন্দর পতাকা লাগছে। ঠিক আছে, আমার কথা হচ্ছে লাগিয়েছে কেউ হয়তো আছে, আমার কথা হচ্ছে যে তারা লাগিয়েছে, তাদের ভালো লেগেছে পতাকা লাগাতেই পারে। পতাকা নিয়ে এত ভয় পাওয়ার কি আছে আমি তো বুঝতে পারছি না। তৃণমূল কংগ্রেসের, ভারতীয় জনতা পার্টির পতাকাকে ভয় পাওয়ার কি আছে? ঠিক আছে, তারা ভয় পাচ্ছে কেন?